ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। লেডি ব্লগার ময়ের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের এটা ব্লগ নয়, এটা আজকের আমি শেয়ার করব রেসিপি। তো আজ চিলি চিকেন আর পোলাও রান্না করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন কী কী লাগবে সেই উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করব পরপর। তো দেখুন। তার আগে আমি চিকেনের পিসগুলোকে না ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিচ্ছি, কেননা চিকেনের পিসগুলো বড়ই ছিল আর চিলি চিকেন করব, তো তাই জন্য তার মাপ করেই আমি এই সাইজগুলো এইভাবেই রাখছি। তো দেখতেই পাচ্ছেন। তো এরপরে কী করব সেইগুলো আপনাদের সাথে দেখাচ্ছি। চিকেনগুলো আমার কাটা হয়ে গেছে, বোর্ডটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে তেজপাতা রেখেছি, ওটা হচ্ছে আমি পোলাওতে দেবো বলে তাই জন্য আমি রেখেছি। তো এখন আমি চিকেনটা মাখানোর জন্য একটাই আমি ডিম নিয়েছি, তাতে কর্নফ্লাওয়ার দেব, নুন দেব, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কাও দিয়েছি এবং ঝাল লঙ্কা গুঁড়োও একটু দিয়েছি। দিয়ে ওটাকে একদম সব কিছু মাখিয়ে, ও হ্যাঁ সরি ভুলে গেলাম, ভিনিগারও দিয়েছিলাম। তো একসঙ্গে এগুলো মাখিয়ে রেখে দেবো এখন। ততক্ষণে আমি এই পোলাওয়ের জন্য আমি আগে চালটা বিছিয়ে নিচ্ছি, কেননা ওটা একদম শুকনো হবে। প্রথমে ফার্স্ট পোলাওয়ের জন্য চালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি ওই পোলাওটাকে শুকনো করার জন্য ওই থালায় বিছিয়ে দিলাম, দেখতেই পেলেন। তারপরে মনেও ছিল না, আদা রসুন পেস্টও একটু দিলাম আমি ওতে মাখিয়ে। দিয়ে ওটাকে পুরোটা ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো এখন, মানে ভালো করে মশলাগুলো যাতে মাংসের মধ্যে ঢোকে। তো তাই জন্য ততক্ষণে আমি রান্না করব হচ্ছে পোলাওটা, তো সেটাও আপনারা দেখতে থাকুন। এখানে আমি ছোটো একটা প্যান নিয়েছি, যে যেরকম যে কোনো জায়গাতেই গরম করতে পারে। তাতে আমি 2 চামচ দই, ছোটো চামচের 2 চামচ, তাও নয় 1.5 চামচ মতো প্রথমে ঘিটাকে আমি এইভাবে গরম করে নিয়েছি। ঘিটা গরম করার পরে এই যে ঘিটার যে ধোঁয়া উঠছে, ওটা একদম ধোঁয়াটা যখন হালকা যখন একটু গরম থাকবে, তাতে আমি ছোটো স্পুনের 1 স্পুন, ওই যে ওটারও কম দিয়েছিলাম, তাই ওটা হচ্ছে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে ওই চালটা যেটা ঝরানোর জন্য দিয়েছিলাম থালাতে বিছিয়ে, তো ওটার মধ্যে আমি ওই পুরো ঘি আর হলুদটা, কেন ফুড কালারও দেওয়া যায়, আমার কাছে ছিল না তাই জন্য আমি হলুদ কালারটাই দিয়েছি, কেননা হলুদ মিশিয়ে দিলে চালটা হলুদই লাগবে তাই জন্য। তো দেখতেই পাচ্ছেন কীভাবে মেশালাম, ওইভাবে মিশিয়ে আবার আমি ওটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো তারপরে কি করছি, কিভাবে ভাতটা করব, আর এটা করতে মিনিমাম 10 মিনিট লাগে। এই পোলাওটা রান্না করতে খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর হ্যাঁ, আমি ওটাতে একদম নুন আর একটু আদা বাটা দিলাম এতে। আদা কুচোনোও দেওয়া যায়, আমার কাছে কুচোনো ছিল না তাই জন্য আমি আদা বাটাটাই দিলাম মিশিয়ে। তো ওটা কিছুক্ষণ রেখে দেবো আবার। তো তারপরে কি করব সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। আমি এখন সাইডে চালটা বিছিয়ে রেখেছি, কেননা আমি এখানে মাংসগুলো আগে ভাজতে দেওয়ার পরেই আমি ওপাশে গিয়ে আমি চালটা মানে ভাতটা রান্না করব। তো তার আগে এই যে এতক্ষণ মাখিয়ে রেখেছিলাম, আমি মিনিমাম 25 থেকে 30 মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম। তো তার কমও করা যায়, যত বেশি সময় মাখানো যায় তত ভালো। তো আমি তেল, রিফাইন তেলেই এটা ভাজছি আমি। দিয়ে এটা ওই পাশে বসিয়েও দিয়েছি ভাজার জন্য, আর ফ্লেমটা একদম কমিয়েও দিয়েছি, কেননা আস্তে আস্তে ভালোভাবে যাতে মাংসটা সেদ্ধ হয়। নাহলে তাড়াতাড়ি ওই ফ্লেম বাড়ানো থাকলে মানে বাইরে থেকে পুড়ে যাওয়ার চান্স থাকে, বাট মাংসটা ভালোভাবে সেদ্ধ হতো না। তো এই দেখতেই পাচ্ছেন এটা প্রেশার কুকারে করলে খুব ভালো হয়। আমি প্রেশার কুকারে গোটা মশলা মানে এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এইগুলো সব কিছু একসঙ্গে দিয়ে আর কাঁচা লঙ্কা দুটো আমি চিরাই করে দিয়ে দিয়েছি ওতে। আর ওটা করেছি আমি কিন্তু ঘি, 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা এটাতে যত বেশি দেবে ততই ভালো, তেল দিয়ে না করাই ভালো। যেটা ইচ্ছে তেলেও দেওয়া যায়, আমি কিছুটা তেল কিছুটা ঘি দিয়েছি। দিয়ে ওটা মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে। এপাশে দেখতেই পাচ্ছেন এই যে উল্টে দিচ্ছি আবার। আর হ্যাঁ, ওইদিকে বলি,
ওটা তেলটা একটু গরম হয়ে গেলে গোটা মশলা দেওয়ার পরে আমি কাজু দিয়ে দিয়েছি, কাজুটা ওর সঙ্গে দিয়ে দিয়েছি। আর কিশমিশ আমাদের কেউ খায় না বলে আমি কিশমিশ দিইনি, এটাতে কিশমিশও দেওয়া যায়, খুব ভালোও লাগে খেতে। তো কিশমিশও ওই ভাজার সময় একসঙ্গে কিশমিশও দেওয়া যায়। কিশমিশ দিয়ে নাড়িয়ে চালটা, ওই যে মাখানো চালটা ওটাও দিয়ে দিতে হবে। দেওয়ার পরে মাপ করে আমি যেই গ্লাসের আমি চাল নিয়েছি সেই গ্লাসের মাপ করে আমি 2 গ্লাস চাল নিয়েছি, তাই 4 গ্লাস জল দিয়েছিলাম। আর একটাই সিটি দিয়েছিলাম। তো দেখতে থাকুন কীভাবে কী করছি। তার আগে আমি বলেও দিলাম, দেখতেই পাচ্ছেন চালগুলো ভালোভাবে দিয়ে আগে চালগুলো ভেজে নিতে হবে, কারণ সঙ্গে সঙ্গে দিয়ে জল ঢেলে দিলে ভালো লাগবে না, কারণ চালটা এই তেলের সঙ্গে ভালোভাবে ভাজা হবে কিছুক্ষণ। আমি 3-4 মিনিট ধরে ভেজেছিলাম। ভাজার পরে এটাতে পরিমাণ মতো করে আবার একটু লবণ দিয়েছি, কারণ তখন একটু লবণ কম দিয়েছিলাম। তো যে যার এটা পরিমাণ মতো করে তারপরে জল দেওয়ার পরে একবার টেস্ট করে দেখে নিতে পারেন যে ঠিক আছে কি না। আর একই সঙ্গে আমি চিনিও দিয়ে দিয়েছি এটার মধ্যে, লবণ আর চিনি দেওয়ার পরে যে যতটা মিষ্টি খেতে পারে সেইভাবেই কিন্তু দেবেন। আর আমি যে গ্লাসটা দিয়েছি এই গ্লাসে 2 গ্লাস চাল নিয়েছিলাম, তাই ওই গ্লাসেরই মাপ করে আমি 4 গ্লাস কিন্তু জল দিয়েছি। একটাই জাস্ট সিটি পড়বে, তারপরেই আমি ওটা বন্ধ করে রেখে দেবো। একদম ঝুরঝুরে হয় ভাতটা। তো যখন বন্ধ করার পরে খোলা হবে তখনই আপনাদের সাথে এটা শেয়ার করব। তো ভাতের দিকটা হয়েই গেল। এবারে আমি চিলি চিকেনটা আপনাদের সাথে শেয়ার করব। এখন ভাজা হচ্ছে, তো ভাজা হয়ে যাওয়া ওটা তো সেম দেখিয়ে দিয়েছি একদম ভালোভাবে। যখন চিকেনটা ভালোভাবে মনে হবে যে ভাজা হয়ে গেছে তখন নামিয়ে দেব। তারপরে যখন চিলি চিকেনটা রান্না করব তখন দেখাচ্ছি। আমি চিকেনটা ভাজার পরে আমার কড়াটা এইরকমই দেখতে লাগছে। আমি আর তেল ঢেলে আবার কড়া ধুয়ে আমি করিনি, তো খারাপ দেখতে লাগতেই পারে, বাট আমি ওটাতেই দিয়ে দিয়েছি। তাতে আমি এই যে পেঁয়াজগুলো এইভাবে বড় বড় করে কেটেছিলাম, আর ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দেবেন, আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই জন্য আমি দিতে পারিনি। তো যাই ছিল তাই দিয়ে আমি করেছি। গোটা মশলা প্রথমে আমি দিয়ে দিয়েছি, আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, ওই যে মাংস যখন আমি ফ্রাই করেছিলাম তারপরে যে মশলা থাকে না, তাতেই আমি কী করেছি কর্নফ্লাওয়ার মেশানো, কারণ জলটা দিতে হবে বলে ওটাতেই কর্নফ্লাওয়ার আমি মিশিয়ে নিয়েছি আলাদা করে। আমি তাই জন্য আর দেখতে জলটা খারাপ লাগতেই পারে। তো এবারে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে যেতে তাতে আমি আদা রসুনের পেস্টটা আমি একটু রেখেছিলাম ওই বাটিতে, তো সেটা পুরোটাই আমি আদা রসুন পেস্ট একসঙ্গে আমার করা থাকে, তাই জন্য আমি আলাদাভাবে দেখাতে পারি না। আর এখানে যে মাংসটা ভাজাও আছে, এবারে কীভাবে কী দিচ্ছি সেটা দেখতেই থাকুন। চিকেনটাতে আমি পরিমাণ মতো যেমন রেগুলার মশলা জিরে ধনে যেগুলো বললাম সেইগুলোই দিয়েছি, তাই জন্য আর এক্সট্রা করে বেশি দেখালাম না। আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে পরপর ওই চিলি সস, সয়া সস আর টমেটো সস, এই 3টে সস আমি দিয়ে দিচ্ছি। টমেটো সসটা আমি আমার মতো করে আন্দাজ করে দিচ্ছি। আর সয়া সসটাও আমি আমার মতো করে দিলাম, কারণ অনেকে একটু টক খেতে পছন্দ করে, অনেকে একটু নর্মাল, তো যে যার পরিমাণ মতো সেটা দিতে পারে। আমি যেমন দেখিয়ে দিলাম, আমি আমার ওই ছোটো স্পুনের কতটা দিলাম আমি তাই জন্য দেখিয়ে দিলাম আমার পরিমাণ মতো করে। তো ওগুলো সব কিছু দেওয়ার পরে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটা আমার আর কিছু দেখানোর নেই। তারপরে ওই কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার চিলি চিকেনটা রান্না করার কমপ্লিট। তো তাই জন্য দেখিয়ে দিলাম। এই যে কষানোও হয়ে গেছে ভালোভাবে, এবারে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। আর আপনাদের সাথে শেয়ার করবো বলে তাই জন্য দেখালাম। ভাতটা দেখতে পেয়েছেন কি সুন্দর, একদম পুরো একদম ভাত চালগুলো গোটা গোটাই আছে, আর ভাতটা একদম পারফেক্ট হয়েছিল। তো আর এই যে জল দেওয়ার পরে ফোটানোর পরে ওটাও দেখিয়ে দিলাম কেমন হয়েছে।